বাদশা কেউ আপনার ছেলে মুসাকে পড়িয়া পাওয়া বেটা বলবে না, প্রচার করে দিয়েছে। আসিয়া ডাক দিয়ে বলেছে, লোক প্রাণের স্বামী, দুপুরের পর থেকে বাচ্চা নিয়ে এসেছে আমরাও। ওগো প্রাণের স্বামী, আমার স্তন থেকে তো দুধ বের হয় না, আপনি ভালো জানেন। যেহেতু আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই, ওগো বাদশাহ, ছেলেকে ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আপনি দাইমার ব্যবস্থা করুন। ফেরাউন বলল, তাই তো। ডাক দিয়ে বলল, দাইমা যারা আছো তাড়াতাড়ি এসে আমার ছেলের দুধ পান করিয়ে দাও। প্রথম দাইমা আসিয়ার কোল থেকে মুসা নবীকে নিলেন, স্তনে মুখ লাগালেন, একবারও বাপকে টানলো না। এভাবে বাবা এক না দুই না সন্ধ্যা বাপকে লাগতে লাগলো প্রায় কয়েক শত বাপকে আপনার দাইমা, প্রায় 300-র উপরে দাইমা আসার পর তারা সবাই কোলে নিয়ে বাপকে নিজের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে পারে না। দুধ পান করাতে তো পারে না, কান্নাটা বন্ধ করতে পারে না। মুসা নবী বাবার চেহারার দিকে তাকে দেখে, এটা আমার মা না, আর মুখটা বাপকে কোনো মতে স্তনে বাপকে নিয়ে যায় না। জোর করে বাপকে লাগাতে যায়, মুসা নবী কান্না করে আর লাগাতে পারে না। ফেরাউন তার কপাল দিয়ে ঘাম বেরোতে লাগলো, চিন্তা চিন্তিত, আমার মনে হয় ছেলে কলিজার টুকরা মুসাকার জিন্দা বাঁচে রাখা যাবে না, কারণ অনেক মেয়েরা আসলে কেউ বাচ্চাটাকে নিয়ে দুধ পান করাতে পারলো না। মুসা নবীর বর মরিয়ম বাপি দূর থেকে সব ঘটনাগুলো বাপি দেখতেছিল। মরিয়ম কাঁদেন আর বলেন, আল্লাহ, যার ভয় আমার মা দুনিয়া আমার ভাইকে ভাসিয়ে দিয়েছে, তার বাড়িতে নিয়ে গিয়ে ফেরাউন উঠেছে, আর আমার ভাইকে দুধ পান করানোর জন্য অনেক মানুষ আসলে কেউ দুধ পান করাতে পারে নাই। মরিয়ম দূর থেকে বাবা দৃশ্যখানা দেখতেছিল। 8 বছরের বাপ যে কলিজার টুকরা বান্দি মরিয়ম অজানার ভান করে এসে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ শুনে না, আমার মনে হয় একটা দাইমা আমার জানা আছে। ফেরাউন বলল, কোথায় দাইমা আছে? বলে জানা আছে ওই নদীর ধারে। বলে আমি সৈন্য পাঠাচ্ছি দাইমা কানার জন্য। বলে নাও। ওগো বাদশাহ, আপনার সৈন্য পাঠানো দরকার না, আমি একাই ডেকে নিয়ে আসবো। আমি ঘন্টা খানিক ধরে আমি লক্ষ্য করে দেখলাম প্রায় 300-র উপরে দাইমা আসলো, কার স্তন মুখে লেগে দুধ পান করলো না। ওগো বাদশাহ, আমার বানামা তুই দাইমা নিয়ে আসলে আমার মনে হয় এই বাচ্চাকে দুধ পান করে ছাড়বে। অনেক বাচ্চা কান্না করলে আমার পাড়ার মেয়েরাও কেউ চুপাতে না পারলে ওই দাইমা বাচ্চাটার কান্না বন্ধ করে দেয়। ফেরাউন বলল, মা তাড়াতাড়ি যাও। বলে লোক পাঠায়? বলে না, লোক পাঠানো লাগবে না। মুসা নবীর কলিজার টুকরা বোন মরিয়ম বাপকে দৌড়াতে লাগলেন, বাড়িতে দৌড়ে যায়। বলে মা। মুসা নবীর মা দরজায় দাঁড়িয়ে কাঁদেন আর বলেন, বিটি মরিয়ম এখনই আসলে? বলে হ্যাঁ। ওগো বাবা, বিটি তুমি বলো আমার ছেলেকে পানিতে ডুবে গিয়েছে। বলে না মা, পানিতে ডুবে নাই। বলে কি হয়েছে? আমার কলিজার টুকরা ছেলে মুসা বলল, ডাকে দিয়ে বলে, মা আমার ভাই মুসা ফেরাউনের বাড়িতে পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মের মা চিৎকার করে কাঁদেন আর বলেন, বিটি তাহলে আমার ছেলেকে কি হত্যা করে দিয়েছে? ফেরাউন বলে, না মা, আমার ভাইকে হত্যা করে নাই। আমি অবাক হয়ে দেখলাম মা, যে ফেরাউন তোমার ছেলেকে মারবো বলেছিল, ওই ফেরাউন এখন তোমার ছেলেকে বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ওগো মা, অনেকক্ষণ ধরে দেখলাম অনেকগুলো দাইমারা আসলো, কারো স্তনে মুখে লেগে দুধ পান করে নাও। মা, আমি অভিনয় করে এসেছি, বলেছি দাইমা আছে একটা দেখা। মা তুমি কথা দাও, তোমার ছেলের সামনে ফেরাউনের দরবারে তুমি দাইমা অভিনয় করবে কেনা? বলো। হযরতে মুসা নবীর মা কাঁদেন আর বলেন, বিটিরে বেটার জন্য আমি সব অভিনয় করতে পারবো। পৃথিবীতে দেখবেন অনেক বাপ মা সন্তানের জন্য অনেক সময় মানুষের কাছে ছোট হয়ে যায়। এ মা সন্তানের খুশি করার জন্য অনেকে মারলে বাপটি সে মার ছুটে দৌড়ে যায়।
মুসা নবীর মা বলল বিটি কাঁদিস না, আমি অভিনয় করতে পারবো। বলে চলো তুমি দাইমার ভান ফিরে যাবো, বলে অসুবিধা নাই। সূর্য ডুবো ডুবো অবস্থায় মুসা নবী রাজ দরবারে আসিয়ার কোলে টিয়া টিয়া করে কাঁদে। আর ফেরাউন বারবার শুধু তাকে আদর করতে যাচ্ছে যেন কান্না বন্ধ করে। ফেরাউন বলে আসিয়ারে আমি মনে হয় এই বাচ্চার আব্বা ডাক হাতে আমি শুনতে পাবো না। হযরত মুসা আলাইহিস সালাম কান্না করেছিলেন। মুসা নবীর মা যাহাতে ফেরাউনের দরবারে পৌঁছালে মরিয়ম বললেন ওগো বাদশা নামদার এই সেই দাইমা। বলে বল তাড়াতাড়ি যাও আমার ছেলেকে একটু বাঁচাও। বলে কই? বলে ওই আমার বিবির কাছে আছে। মুসা নবীর মা যাহাতে বলেছেন কই বাদশা আপনার কলিজার টুকরা ছেলে। হযরত মুসা নবীর মার গলার আওয়াজ শুনে মুসা নবীর কানে পৌঁছাচ্ছে আর সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হাজার হাজার মানুষ সবাই অবাক। এই সত্যিয়ে দাইমা জাদুকর বাচ্চা মুসা নবীকে নিলেন, আসিয়া দিলে স্তনে মুখ লাগালেন, বাচ্চা দুধ পান করতে লাগলো। হযরত আসিয়া মুসা নবীর মার চোখের দিকে বারবার তাকাচ্ছে। ফেরাউনকে বলল বাদশা এই দেখেন আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে গিয়েছে, আমি দুধ পান করে দিয়েছি, আমাকে বাড়ি যেতে হবে বাদশা। আমার বাড়িতে কয়েকটা ছাগল আছে, আমার স্বামী আছে, তাই শুধু তাই না এই যে মেয়েটা আমাকে খবর দিয়েছে মেয়েটা আমার বাড়িতে থাকে, একে আমি বিটি বলে ডাকি। যদি বলে এটা আমার কলিজার টুকরা বিটি, এটা আমার বেটা, তাহলে মিথ্যে কথা বলার জন্য হয়তো আবার হত্যা করতে পারে ওদেরকে। তাই বললো এটা আমার বিটি আমার বাড়িতে থাকে। ফেরাউন বলল তুমি বাচ্চাকে কান্না বন্ধ করে দিয়ে বাড়ি যাবা, রাত্রিবেলা যদি কাঁদে গভীর রাত্রিতে আমার ছেলে মুসার কান্নার আওয়াজ আমি যেন কানে শুনতে না পাই। হে আমার কলিজার টুকরা মুসার দাইমা, তোমাকে আর বাড়ি যাওয়া লাগবে না, তোমার বাড়ি ছাগল, তোমার বাড়ি যত মানুষ আছে আমি সৈন্য পাঠিয়ে আমি নিয়ে আসবো আমার রাজ দরবারে, আমার রাজ্যকেও খাবার তুমি খাবে আর আমার সন্তানকে মানুষ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন আমার ছেলে হাত টানা শিখবে ততদিন তুমি এখান থেকে আর যেতে পারবে না, আমার এখানেই থাকবা বাড়িতে। যাহাতে বাপজি মুসা নবীর মা রাত্রির বেলা আছেন, সকালবেলা আসিয়া মুসা নবীর মাকে সাইডে ডেকে নিয়ে বলে বল একটা সত্য কথা বলবা। বলে বলো। বলে এখানে আমি আর তুমি আর আমার ছেলে মুসা আর আল্লাহ আছেন এখানে। হে আমার বোন তুমি বলো এই বাচ্চা তোমার কলিজার টুকরা বাচ্চা কিনা? মুসা নবীর মা ভয় পাবে মিথ্যা কথা বলে না এটা আমার বাচ্চা নয়, কারণ ফেরাউনের বিবি আসিয়াও ওর স্বামী সব ছেলেদেরকে হত্যা করতেছে। মুসা নবীর মার হাত কানা ধরে আসিয়া কাঁদেন আর বলেন ওগো আমার স্বামী, ওগো আমার বোন শুনে নাও, মিথ্যা কথা বলো না। যেদিনকে আমি বাক্সর ডালা খুলে আমার কলিজার টুকরা ছেলেকে তোমার সন্তানের মুখের দিকে আমি তাকিয়েছিলাম, আমি ছেলের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি বোন এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করে দেবে। তুমি ভয় পেও না, আমার স্বামী হতে পারে ফেরাউন বেঈমান, আমি তাকে শুনে নাও। শুধু স্বামী বলে মানে কি দামি অন্তরে আমি একমাত্র আল্লাহকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা আসিয়ার গলা ধরে কাঁদতে লাগলেন, ডাক দিয়ে বলে বলরে তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। বলে নাও। বলে বাচ্চা আমার কলিজার টুকরা ছিল বল, তোমার স্বামীর ভয়ে আমি বাক্সয় ভরে আমি আমার সন্তানকে নিয়ে দুনিয়া আমি ভাসিয়ে দিয়েছিলাম। বলে চিন্তা করবা না। দুই বলে বাপজি মুসা নবীকে বাপজি মানুষ করতে শুরু করে দিলাম, দামি দামি বাপজি আপনার পোশাক পরায়। মুসা নবী আলাইহিস সালামের মা দুধ খেয়ে বাপজি বড় হতে লাগলো।
হযরত মুসা বেশ একটু হামাগুড়ি দিতে শিখেছেন বাবা। দাঁড়াতে যায় মুসা নবী পড়ে যায়, ভালো করে বাপি দাঁড়িয়ে হাঁটতে পারে না। ফেরাউন মনে মনে ভাবছে তার শয়তানি বুদ্ধি আরো বৃদ্ধি দিল, বৃদ্ধি হয়েছে, বড় হয়েছে শয়তান। এ ফেরাউন ডাক দিয়ে বলে হামানকে রাত্রি বেলায়, ওরে হামান তুমি আমার চলো চলো ওই রাজকক্ষে চলো। বলে কেন? বলে ঘরটায় কোনো গোপনীয় আলোচনা করে, এটা তুমি ভালো জানে বলে চলো। রাত্রি 9টার দিকে বাপি রাত্রি বেলায় ফেরাউন হামানকে ডেকে নিয়ে আও। দরজায় বন্ধ করে দিয়ে বলে, ওরে হামান শুনে না আমার বড় মনের তামান্না, আমি দুনিয়ার বুকে নাই শুধু শুনে নাও, মিশরের যে বড় বাদশা বলে হ্যাঁ আমার প্রজাদের সামনে আমি মিশরে আমি আল্লাহ দাবি করতে চাই। হামান ডাক দিয়ে বলল, ওরে ফেরাউন শুনে নাও, বাল্যকালের আমি তোমার বন্ধু বলে হ্যাঁ বলে সব কথা তোমার মেনে নিয়েছি। ওরে ফেরাউন বাদশা শুনে না, তুমি পাগলামি করো না, তুমি খোদা বলে দাবি করবা। মানুষ তো সবাই সমান নাও, খোদা বলে দাবি করলে সবাই তো মানবে না। আমি তোমার বন্ধু হামান, আমি তোমাকে মানতে পারি কিন্তু আর সব লোকেরা মানবে না। কত বড় পথ দেখো। ফেরাউনের কাছে ভালো হওয়ার লেগে ও জানে যে ফেরাউন পাকা পথ, ওখানে ভালো হওয়ার লেগে বললো যে আপনাকে আমি মানতে পারি, বাদ বাকি কেউ না মানতে তো পারে। ফেরাউন বলল, আমালে তুমি যখন আমার দিকে আছো আমার ভয় নাই, যারা মানবে না তাদেরকে হত্যা করব। ফেরাউন বলল, ভয় করো না, তুমি আগামীকাল সকালবেলায় প্রচার করে দাও, আমার হাজার হাজার প্রজার আসবে, আমাকে বড় বাদশা বলে মানে, আমি খোদা দাবি করলে আমার মনে হয় আমার প্রজারা কেউ মানা করবে না, সবাই আমাকে মেনে নেবে। আমার বড় মনের আশা, আমি আল্লাহ দাবি করব, আমি আল্লাহ হতে চাই। আমি ইচ্ছা করলে মানুষকে জবাই করতে পারি, আবার ইচ্ছা করলে তাকে ছেড়ে দিতে পারি। আমার বাইরে কথা বলা তো মিশরে কেউ নেই। হামান বলে তা ঠিক বলেছে, ঠিক আছে আগামীকালকে তুমি প্রজাদের সাথে একবার টোকা দিয়ে দেখো, আলোচনা করে, তাহলে বুঝতে পারবা মানুষ কি বলতে চায়। মুসা আলাইহিস সালাম বাড়িতে থাকে, রাজ দরবারে তখনও নিয়ে যায় নাই, কিন্তু মাঝে মাঝে মুসা নবীর নয় ফেরাউনের কাছের লোক রাজ সভায় যারা থাকে তারা মাঝে মাঝে বলে, বাদশা আপনার ছেলে মুসাকে একাদিন নিয়ে আসে। ফেরাউন বলল, আমি ঠিক টাইমে নিয়ে আসব, ওর ইচ্ছা যেদিন আল্লাহ দাবি করবে সেদিন মুসাকে নিয়ে আসবে। ফেরাউন সকালবেলায় হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাদের খোদা হতে চাই, আল্লাহ হতে চাই। বলো মিশরবাসীরা, তোমরা কে আমাকে আল্লাহ বলে মানবে না? বহু মানুষবাদী ফেরাউনের ভয়ে তারা মানবে না, এই কথা বলল না। আর কিছু লোক হাত উঁচু করে বলল, বাদশা আমরা আপনাকে তো বাদশা বলে মানি, মানবো আপনাকে, আল্লাহ বলে মানতে পারে একটা শর্তের উপরে। বলে কি? বলে ওই যে নীল দরিয়ার পানি, এই পানিটা যদি আপনি আমাদের চোখের সামনে, আমরা বলবো যে নদীর পানিকে আপনি শুকিয়ে দেন, আর আপনি যদি বলেন নদীর পানি শুকিয়ে দাও, আবার আমরা বলবো হে ফেরাউন বাদশা তুমি নদীতে পানি নিয়ে এসে দাও, আবার তুমি হুকুম করবা নদীতে পানি ভরপুর হয়ে যাও। যদি হয়ে যায় তাহলে আগামীকাল সকালবেলা আমরা তোমাকে সবাই খোদা বলে মানতে রাজি আছি। ফেরাউন দেখলে তো ব্যাপার খারাপ, এ তো সম্ভব নয়, এ তো নদীর পানি আমার কথা শুনবে না, আর কথা শুনে কথা বলে আমার আল্লাহ। অনেক মানুষ বলে যে ফেরাউন নাকি আল্লাহ মানত না, কিন্তু কোরআন শরীফের বাক্যে আয়াত পড়ে বোঝা যায় ফেরাউন আল্লাহ আছে তা এটা বিশ্বাস করত, আল্লাহ নাই তা বলেনি, আল্লাহ আছে, কিন্তু সে নিজে আল্লাহ দাবি করতে চাইলো। ফেরাউন বলল, শুনে দাও, আমাকে আজকে রাত্রিতে টাইমটা দাও, আগামী কাল সকাল 10টার সময়তে শুনে নাও, আমি তোমাদেরকে হাজার হাজার লোককে ডেকে নিয়ে এসে নীল দরিয়া আমি হুকুম করব।
পানি শুকিয়ে যাবে, আবার আমি পানি ভরিয়ে দেব। যদি এটা করতে পারি তাহলে যারা আজকে আমার পানি শুকানোর কথা বললে আমার এই ক্ষমতা যারা দেখতে চেয়েছে, আমরা যারা এখানে আছি হয়তো অনেকে খাওয়া দাওয়া করে আসেনি, তো সবাই একসঙ্গে উঠে না যে দুই একজন করে যে 2-5 জন করে যে এই শাহাবুল ভাইয়ের বাড়ি খেয়ে আসবেন। আর ওই উত্তর সাইডের মাইক একটা সমস্যা করছে, বাজছে না। মাইক ম্যানকে বলছি আপনি ওই মাইকটা দেখেন উত্তর সাইডে মাইকের প্রবলেম হচ্ছে, আপনি সেখানে লক্ষ্য করুন। তো ভাই আমি বলছিলাম এ ফেরাউন আবার ওই সভাপতি চিৎকার করে বলে, আমি কাল পানি তোমাদেরকে শুকিয়ে আবার ভরে দেখে দেব। যারা দেখতে চেয়েছো তারা মনে রাখবে, আমি নদীতে পানি নিয়ে এসে দেওয়ার পরই তাদেরকে এক এক করে হত্যা করব। মানে ভয় দেখে দিল। লোকেরা বলে ঠিক আছে, অসুবিধা নেই। ফেরাউন প্রচার করে দিল, বাবা হামানকে ডাক দিয়ে বল, বন্ধু তুমি প্রচার করে দাও এরা সবাই আজ সকাল 8টার পর থেকে যেন একটা মানুষ বাড়ির ভিতর থেকে যেন গেট খুলে দরজা খুলে যেন বাইরে না বের হয়, এমনকি দরজার উপরে যেন দাঁড়িয়ে না থাকে। ওরে হামান যদি দাঁড়িয়ে থাকে তাহলে ফেরাউন তাকে হত্যা করে দেবে। সোজা দিকে সূর্য ডোবার পর থেকে শুনে নাও, কেউ যেন রাত্রি সকাল সূর্য ওঠা আগা পর্যন্ত কেউ যেন একটা মানুষ আমার মিশরের কেউ যেন বেরোতে না পারে। সবাই আপন আপন বাড়িতে যেন ঘরের ভিতরে যেন থেকে যায়। হামান প্রচার করে দিলেন, সবাই বাড়ি ভয় খেয়ে গেল। না আজ সূর্য ডোবার পর থেকে আর বেরোনো যাবে না, রাত্রি সারা রাত্রি ধরে সূর্য ওঠার আগা পর্যন্ত বেরোনো যাবে না। হযরত মুসা তার মার কোলে বাপকে বাড়িতে বসাও। ফেরাউন হামানকে ডেকে নিয়ে এসে বল, বন্ধু দেখো মাগরিবের পর কেউ বেরিয়ে আছে কিনা। সন্ধ্যার পর সবাই মিলে বাপ জানায় ফেরাউন হামান ঘুরে ঘুরে বাপজি কয়েকটা পাড়া দেখলো, একটা মানুষও বাপজি বেরোয় না। সবাই দরজা খানা বন্ধ করে আছে। সবাই দরজা বন্ধ দেখে হামান বাড়ির দরজার কাছে এসে বলে, বাদশাহ আমি কি বেরোতে পাবো না? বলে, না হামান তুমি আমার বন্ধ হতে পারো, আইন সবার জন্য সমান। আয় হামান তুমি বেরোবো না, তুমিও ঘরের ভিতরে প্রবেশ করো। হামান ঘরের ভিতরে প্রবেশ করলো। বাবা ফেরাউন বাহির থেকে দরজার শিকল তুলে দিল। ফেরাউন হামানকে বিশ্বাস হলো না, হয়তো মন্ত্রী হয়তো বেরিয়ে আসতে পারে না, না একবারতে দেওয়া যাবে না। দরজার শিকল লাগিয়ে দিল। হামান বলে, বাদশাহ দরজা খুলবো কখন? বলে, আমি এসে দরজা খুলে দেব, তুমি সারা রাত তুমি বেরোতে পারবে না, ঘরের ভিতরে থাকো। সবাই মিলে থেকে গেল। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া তুমি ঘরে থাকো, আমার কাছে তুমি আজকে আসবে না। পাশের ঘরে আমি থেকে গেলাম। ও বাপজি ভাইরাও, বেশ বাপজি অন্ধকার ঘরে এসেছে বাবা, ঘুটঘুটে বাপির অন্ধকারে বাবা। ফেরাউন তাকে দেখলো কেউ আর বেরিয়ে নাই। সব মিশর লোকেরাও সবাই মিলে বাপজি আপন আপন তারা বাড়িতে আছে। ফেরাউন গভীর রাত্রি বেলায় বাড়ির ভিতর থেকে বাপজি একা বেরিয়ে চলে গেল। এমনকি আসিয়া তারা জানতেও পারলো না। ফেরাউন সোজা বাড়ি থেকে বাপজি অন্ধকারে বেরিয়ে যাওয়ার পর সোজা দরিয়ার দিকে বাবা চলে গেল। দিনের বেলায় ফেরাউন একটা গর্ত দেখে এসেছিল, ঝোপড়ি টাইপের মতো গর্ত। ওই জায়গাটা গুহা টাইপের মতো বাপজি ছিল। ফেরাউন রাত্রি বেলায় চুপি চুপি বাবা ওই গুহার কাছে যাওয়ার পর গুহার ভিতরে বাপজি ফেরাউন প্রবেশ করলো। করার পর ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো, এখানে কোনো মানুষ না, একমাত্র বাপজি ফেরাউন রয়েছে। ফেরাউন ওই গুহার ভিতরে বাবা তাফসীরে মারফুল কোরআনে বাপজি পাওয়া যায়। ফেরাউন একেবারে ওই রাত্রি বেলায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফেরাউন গভীর রাত্রি বেলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা, তোমার ইশারা ছাড়া গাছের পাতা একটাও নড়ে না। ওগো মাওলা, ওগো মাওলা, তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ বড় মনের আমার তামান্না, আমি খোদা দামি করতে চাই। আল্লাহ এটা অন্যায় আমি জানি, কিন্তু শুনে নাও, দুনিয়ার বুকে আমি খোদা দাবি করতে চাই, লোকেরা আমাকে আল্লাহ বলবে, এটা আমি আনন্দ পাবো। ওগো আল্লাহ, তুমি আমার মৃত্যুর উপর তুমি কবরে, তুমি জাহান্নামে কিয়ামতের ময়দানে যা ইচ্ছা তুমি তাই শাস্তি ভোগ করে দিও। তুমি আমার উপর অত্যাচার করে আমি কিছু বলবো না। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার শাস্তিকে মাথা পেতে আমি মেনে নেব, কিন্তু আল্লাহ একবার শুধু নীল দরিয়ার পানিটা তুমি আমার তাবে করে দাও। ফেরাও তাফসীরে লিখেছে, ডুকরে ডুকরে বাপটি কাঁদছিল। ফেরাউন জানে রাত্রি বেলায় কেউ আমাকে দেখে নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো পূজারা দেখে নাই। আমি সূর্য ওঠার আগ পর্যন্ত সারা রাত দেখে না আমি ডুকরে ডুকরে কান্না করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দাবি পুরা না করবে। যেহেতু আমি সকাল বেলায় 10টার পর আমি দরিয়ার পানিটা আমি শুকিয়ে দেখাবো আমার প্রজাদেরকে। ও বাপজি ভাইরাও, সেজদায় পড়ে যখন কান্না করেছিল, হঠাৎ করে ফেরাউনের বাপের পিঠে একটা মানুষ হাত দিয়ে বলে, বাদশাহ যাহাতে হাত দিয়েছে এই বাদশাহ। আর চট করে বাপজি সেইটা থেকে উঠে বলে, এই কে তুই? এই তুই জানিস না আমি সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে মিশরের কোন প্রজাকে আমি বেরোতে বলি না, আমি তাদেরকে ঘরে থাকতে বলেছি সূর্য ওঠার আগ পর্যন্ত। আজ কে তোকে আমি জবাই করব? পিঠে হাত দিয়ে বলেন, বাদশাহ চিন্তা করবা না, আমি যে তোমার কাছে এসেছি আমি তোমার প্রজা নয়। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রজা নই, আমি অনেক দূর থেকে এসেছি। আমি যে তোমার কাছে এসেছি তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরাউন বলল, তাহলে একটু শান্তি পেলাম। ভাই তুই আমার প্রজা না? তো বলে না। বলে এখানে কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলেন, আমি একটা কথা জানতে চাই। এই তাড়াহুড়া করছে যে কখন আমার কাছ থেকে বিদায় দিবে। ফেরাউন বলে, তাড়াতাড়ি বলো। বলে, ভাই আপনার বাড়িতে একটা মানুষ যদি থাকে, তাকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, সব কিছু আপনি দেন, তারপর আপনি তাকে একটা কাজের হুকুম করলেন যে এই কাজটা করো। সে যদি না করে তখন আপনার মন কি চাই বলুন, কি করবে? ওই সময় ফেরাউন ধমক দিয়ে বলে, এই বেটা এই প্রশ্ন উত্তর জানো না? বলে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই বাদশাহ। সাথে হাতে বলল যে আমারই বাড়িতে থাকবে, আমারই খাবে, আমারই পড়বে, আর আমি হুকুম করবো কাজ আর সেটা শুনবে না। আমার মন মনে তাকে নিয়ে দরিয়াতে নিয়ে এসে ডুবিয়ে পানি খেয়ে মার। জিবরিল আলাইহিস সালাম উনি ছিলেন সম্রাট জিবরিল, মানুষ ধারণ করেছিলেন মুসাফির আলাদা। চট করে বাপজি পকেট থেকে কলম আর খাতা বের করে বললেন, বাদশাহ একটু সহি করে দেন। ফেরাউন চট করে বাপজি সহি করে দিলেন। ফেরাউন জানতে পারলো না এই সম্রাট জিবরিল এই কোন জিনিস বাপজি সহি করে নিয়ে গেল। গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল। ফেরাউন গুহা থেকে উঠে একটু দেখছে, বেটা জাতি জাতি গেল কোথায়? আবার সিজদায় পড়ে বাপজি কাঁদতে শুরু করলো। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, সকাল বেলায় বাপজি ভোর রাত্রি ফিরে আসলো, কেউ জানতে পারলো না। সকালবেলা হামানের বাড়ির দরজার শিকল খুলে দিয়ে হামানকে ডাকলো। সকাল 10টার সময় হাজার হাজার তার প্রজারা সবাই জমা হয়েছে যে আজকে আমাদেরকে বাদশা নীল দরিয়ার পানি শুকিয়ে দেওয়ার পরে আবার পানি নিচে ভরে দিবে, তারপরে আমরা তাকে আল্লাহ বলে মানব।
ফেরাউন হাজার হাজার লোককে বাপি যখন জমা হলো, ফেরাউন বলল তোমরা কি দেখতে চাও নীল দরিয়ার পানিটা শুকানো? গতকালকে যারা দেখতে চেয়েছিল তারা বলো। তারা দেখলো যদি নীল দরিয়ার পানি যদি শুকিয়ে দেয় তাহলে এই খামখেয়ালি বাদশা আমাদের কাউকে আর বেঁচে রাখবে না, বরং তাকে এই পরীক্ষা না করে মানি নেওয়া ভালো। যারা দাবি করেছিল দেখতে চান তারা বলে বাদশা মাফ করবে, আমরা আর নীল দরিয়ার পানি শুকানো দেখতে চাই না, আমরা আপনাকে স্বেচ্ছায় খোদা বলে মানব, আপনি যেদিন দাবি করবেন। বলে দেখতে চাইবা না? বলে নাও, তাহলে তো কাজটা খুব ভালোই হলো, তাহলে আমি আপনাদের কাউকে হত্যা করব না। ফেরাউন বলল আগামীকাল সকাল 10টার সময় আমার রাজসভায় আমি আমার মুসা বেটাকে নিয়ে আসবো। তোমরা অনেকে নিয়ে আসতে চাও, বলো নিয়ে আসো, আমি নিয়ে আসবো, তোমরা দেখে ভাও। আর আমি আগামীকাল সকাল বেলাতে 10টার সময় আমি খোদা দাবি করব। ফেরাউন তার বিবি আসিয়াকে ডাক দিয়ে বলল, বিবি আসিয়াও শুনে নাও, তুমি আমার কলিজা টুকরা ছেলেকে তুমি ভালো করে বের করে সাজিয়ে গুজিয়ে দাও। সুন্দর করে বাপকে পোশাক পরিয়ে দিলেন। আসিয়া মুসা নবীর মা দুজনায় বাপকে তাকে যত্ন করে ফেরাউনের কোলে দিয়ে দিলেন। ফেরাউন মুসা নবীকে কোলে করে নিয়ে তার রাজ দরবারে চলে আসিল। হামান একটু পেছনে বসাও। মুসা নবী আলাইহিস সালামের পাশে বাপি বসে রেখেছেন, হামাগুড়ি দেওয়া বাদ যাও। হাজার হাজার লোকেরা সবাই বাপজিতে আছে মুসা নবীর দরবারে। ফেরাউন রাজ সবাই খোদা দাবি করবে। ফেরাউন মুসা নবীর পরিচয় মুসা নবীকে দেখালো, একটু তুলে সবাই আনন্দিত হলো। মুসা নবীকে রেখে দিলাও পাশে বসে দিয়ে। বাবা ফেরাউন চিৎকার করে বলেছে, বন্ধুরা আমি শুনে নাও, আনা রাব্বুকুমুল আলা। এখান থেকে বলে মুফাসসিরিনেরাও ফেরাউন আল্লাহ মানতো না তা না, আল্লাহ যেটা জানতো। ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। যাহাতে বাপ যে দাবি করেছেন বাবা। আর ডান পাশে তিনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। ফেরাউন জানে না, কিন্তু আমার আল্লাহ মুসা নবীকে নবী করবেন। মুসা নবী পয়গম্বর এত বড় অন্যায় কথা সহ্য করতে পারলেন না। মুসা নবী ঠাস করে বাপি দাড়িখানা ধরে ফেরাউনের কিতাবে পাওয়া যায়, ফেরাউনের দাড়িটা বাপ যে নাভি পর্যন্ত লম্বা ছিল। দাড়ি বাপি এটা পুরুষের বাপি আলামত। দাড়ি আগেকার বাদশারা বাপি দাড়ি রাখতো, অনেক বাপি বেঈমানেরাও। ফেরাউনের লেখা আছে জীবনীতে, ফেরাউন বাপি কোনোদিন দাড়ি বাপি কাটতো না। ফেরাউনের দাড়িটা বাপি লম্বা ছিল। এত সুন্দর করে বাপি যত্ন নিতে ফেরাউন দাড়ি। মুফাসসিরিন কেরাম লেখেন ফেরাউন দাড়িতে মাঝে মাঝে মুক্তা জুড়ে রাখতো। বলুন সুবহানাল্লাহ। মুক্তা দিয়ে দাড়িকে যত্ন করে রাখতো। যাহাতে বলেছে আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে আমি বড় আল্লাহ। আর নবী ঠাস করে বাপজি চর, এই বাচ্চা মুসা হতে পারে, কিন্তু তার এই হাতে শক্তি দিয়েছেন কে? আমার কথা বলে আমার আল্লাহ। মুসা নবীর হাতে কতটা শক্তি ছিল আপনারা অনেকে জানেন কি? আমার জানা নেই। আল্লাহর নবী বলে প্রতিটা নবীর হাতে, এক নয় দুই নয়, মুসা নবীর হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীর দুই বাহুতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক একটা নবীকে 4000 যুবকের শক্তি। মুসা নবী জাহাজে চড় মেরেছে, আর ফেরাউন একদম ধুম করে পড়ে বাপি উঠে পপা করে ঘুরছে। আপনারা দেখেন ঠান্ডার সাথে মুরগির চুন হাগা হয়, ওই ঠান্ডা কুয়াশাতে দিয়ে অনেক সময় মুরগি বাপি মরিয়ে যায়। আবার দেখবে একটা মুরগি বা বেঁচে যায় তো আবার ঠোর হারা হয়ে যায়, ঘুরে খাবার খাইলে ঠোকা মেরে পপা করে ঘুরে। তো ফেরাউন ওইভাবে উঠে ভাবে ঘুরছে।
হামান বলছে ভাই মশকরা করছেন নাকি বাদশাকে, মানে আর পপকেরা ঘোরা দেখি। ফেরাউন বলছে হামান আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই, চোখ একবারে ঝাপসা হয়ে গেছে। বলে বলেন কি? বলে আপনার তো ব্যাটা একটু আস্তে করে মেরেছে। বলে এই হামান এই আস্তে করে মারেনি, এমন হয়তো 50টা যুবক আমাকে 1 ঘন্টা ধরে পিটালছে, চড় মারি আমার পপকেরে ঘুরছে আমার গোটা পৃথিবী, আমি দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ফেরাউন বলল এই জল্লাদ তাড়াতাড়ি আয়, ডাক জল্লাদদেরকে। হামান বলে কেন? বলে ছেলেকে বেচারা ঘোনাকে জবাই করে ফেলবো। আমি প্রথমে আমার বিবিকে বলেছিলাম এই বাচ্চা আমাকে ধ্বংস করবে, ও ওঠা দিন আমার বিবি আমার কথা শুনেনি, আমি কে বেটা বলে মানেছিলাম, আজ থেকে বেটা বলে মানবে না, কে এখনই জবাই কর, ডাক জল্লাদদেরকে।